প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বাংলাদেশে যে হাহাকার চলছে, বাংলাদেশে যে বর্তমান সরকারের এই 2 মাস সময়ের ভেতরে সমাজ যে অস্থিরতার দিকে যাচ্ছে, এর কারণ কি? এটা কি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে? এই সরকারকে কি জামাতে ইসলামী বা শিবির জোর করে ক্ষমতার থেকে বের করে দিতে পারে কিনা? এবং বাংলাদেশ জামাতে ইসলামী কোনো সরকার গঠন করার এখনও নৈতিক, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে কোনো রকমের অবস্থান তৈরি হয়েছে কিনা, সেই বিষয়টি একটু খতিয়ে দেখতে চাই। বিএনপি কি ভীত সন্ত্রস্ত? বিএনপি কি মনে করছে যে জামাত চাইলেই তাকে ক্ষমতার থেকে ফেলে দিতে পারে? আমার মনে হয় না বিএনপি তা মনে করছে, কিন্তু এক শ্রেণীর সো-কল বোদ্ধা, সো-কল যোদ্ধা, সো-কল সুশীল, ওই বদি আলমের মতো তারা বলা শুরু করেছে এবং ক্রাইসিস গ্রুপ নামে আরেকটি নতুন ছুতিয়া নতুন তথ্য দিচ্ছে। মানে সরকারকে পরামর্শ দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, সরকারকে পরামর্শ দিচ্ছে ইউনূসের ভুয়া সংস্কার মেনে নেওয়ার জন্য, সরকারকে পরামর্শ দিচ্ছে ওই আলী রিয়াজ, বাটপার আলী রিয়াজের তথ্য মেনে নেওয়ার জন্য। এখন আপনারা মানে মূল কথায় যাওয়ার আগে এই যে ক্রাইসিস গ্রুপ নামে এটা কারা শুরু করলো? এর 90-এর দশক, এটা বেশি দিন আগের কথা না। জর্জ সরস নামে একজন এহুদি, আমেরিকান এহুদি দনকুবের, তিনি পৃথিবীতে বড় বড় কর্পোরেশনগুলা, যেগুলা জুইশ কর্পোরেশন, জুইশ লবি অথবা অন্যান্য যেসব কর্পোরেশন রয়েছে, তাদের সাথে একটা সমঝোতা করে বিভিন্ন দেশের সরকারকে প্রেশারাইজ করে এবং এই প্রেশারাইজ করে তার পছন্দের নীতি, সে যেটা পছন্দ করে, তারা যেটা পছন্দ করে, তাদের স্বার্থ যেভাবে সংরক্ষিত হয়, মানুষ যেভাবে মরে আর কর্পোরেশন যেভাবে ধনী হয়, সেই রকমের কাজ কারবারের সাথে এই ক্রাইসিস গ্রুপ জড়িত। এটার সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে, বেলজিয়ামের রাজধানী। আর সেখান থেকেই তারা পৃথিবীর নানা দেশে গুটি চালে সরকার পরিবর্তনে। কখনো কখনো তারা জঙ্গিদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা সরকার বিরোধীদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা রাষ্ট্রবিরোধীদেরকে অর্থায়ন করে, কখনো কখনো তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশেষ বিশেষ গোষ্ঠীকে, সেনাবাহিনীকে অর্থায়ন করে। সুতরাং কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সরকার যদি এই স্বার্থবাদী মহলের যে রিসার্চ, তাদের যে কথাবার্তা, মানে গতকাল আমরা ওই প্রথম আলোতে দেখেছিলাম না যে ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে, আওয়ামী লীগের কথাও একটু বলেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলাগুলোর দিকে একটু খেয়াল করার জন্য। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য বলেনি, বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলাগুলোর দিকে একটু খেয়াল রাখার জন্য। এক, দ্বিতীয়ত, এই জামাত এবং এনসিপিরা নিজেদেরকে যে জুলাই আন্দোলনের হোতা দাবি করে, তাদের যে দাবি, তাদের যে কথা, তাদের যে চাওয়া, সেগুলো যেন পূরণ করে। তার মানে বিএনপি সরকারকে মোটামুটি জামাত এবং এনসিপির কথা মতো চলার প্রেসক্রিপশন দিয়েছে ক্রাইসিস গ্রুপ। তা এখন এই ক্রাইসিস গ্রুপের এই কথা শুনে বিএনপি যদি মনে করে যে না, আমাদেরকে ঠেলে ফেলে দিতে পারবে জামাত, আমার মনে হয় বিএনপি এটা ভুল করবে। কেন ভুল করবে আমি বলি। গতবারে যে নির্বাচনটি হলো, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হলো এই বছর, আপনারা যদি দেখেন যে জামাতে ইসলামী এককভাবে 60 থেকে 62টি আসন বা 63টি আসন পেয়েছে। এনসিপি তাদের যে আরো আমলা কামলা যারা আছে, সবাই মিলে কিন্তু 72 বা 62টি আসন পেয়েছে, বা 72টি আসন পেয়েছে। এই 72 থেকে যদি 10টি বাদ দেন তাহলে 62। এই 62 আসন নিয়ে 300 আসনের পার্লামেন্টকে আপনি ঠেলে ফেলে দিবেন, এটা আসলে আজগুবি। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সরকার পতন বা পরাজয় বা সরকারের অবসান, আপনি যেভাবে বলেন, এটা হতে গেলে বেশ কয়েকটা ফ্যাক্টর দরকার। শেখ হাসিনার সরকারের দীর্ঘ 17 বছর শাসন করার পর যত ভালো কাজে করুক, সমাজের একটা কমন টেন্ডেন্সি হলো ক্ষমতার বিরুদ্ধে সমাজে একটা বিশেষ গ্রুপ দাঁড়ায়। তো শেখ হাসিনা যখন রাষ্ট্র শাসন করছে লং টাইম,
কারো প্রতি সুবিচার করলে কারো প্রতি অবিচারও হয়ে থাকতেই পারে। এটা রাষ্ট্র, 18 কোটি মানুষের দেশ, হতেই পারে। সেই কারণে সমাজে কিন্তু একটা ভাইব তৈরি হয় যে আমরা পরিবর্তন চাই। বাংলাদেশটা, এই ব্রিটেনে দেখেন, কনজারভেটিভ সরকার যখন 10-15 বছর থাকে তখন তাদের বিরুদ্ধে বিশাল একটা জনমত তৈরি হয়। গত বছর যে নির্বাচনটি হলো, যে এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন কেয়ার স্টারমার, তিনি ওই নির্বাচনে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভূমিধস জয় লাভ করেছে কনজারভেটিভের বিরুদ্ধে। কিন্তু এখন সরকারের অবস্থা খুব ভালো যাচ্ছে না। এখনো 2 বছরও যায়নি, 1 বছর সবেমাত্র যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, মার্গারেট থেসার বিশাল নেত্রী ছিলেন, লৌহ মানবী বলা হতো। কিন্তু তৃতীয়বার তিনি যখন নির্বাচিত হলেন, তার দলের ভিতরে এই বিদ্রোহ হলো, তাকে জন মেজরের কাছে ক্ষমতা দিয়ে চলে যেতে হয়েছিল। ঠিক এমনি পৃথিবীর নানা দেশে, যেই সব দেশে লং টাইম ডেমোক্রেটিক্যাল প্রসেসে লিডার থাকার সুযোগ আছে, প্রধানমন্ত্রী থাকার সুযোগ আছে, সেই সব দেশে গণতন্ত্র থাকলে, বাক স্বাধীনতা থাকলে, নিউজ পেপার থাকলে, টেলিভিশন থাকলে জনমত তৈরি হয় সরকারের বিরুদ্ধে, যেটা বাংলাদেশে হয়েছে। এটা হলো একটা প্যানোমেনা। দ্বিতীয় প্যানোমেনাটি ছিল, আমেরিকা কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তার করতে পারছিল না। কোনো মতেই বাংলাদেশের ভেতর দিয়া বার্মাতে বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিতে পারছিল না। কোনোভাবেই বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের অভ্যন্তরে আমেরিকার যে স্যাটেলাইট, এটার গতি প্রকৃতি বৃদ্ধি করতে পারছিল না। যার কারণে ডিপ স্টেট কোটি কোটি টাকা নয়, বিলিয়ন বিলিয়ন টাকা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য, রিজিম চেঞ্জ করার জন্য ডক্টর ইউনূসদের মতো দেশ বিরোধী বাটপাতদেরকে দিয়ে বছরের পর বছর কাজ করেছে। যার কারণে ওই সরকারের বিরুদ্ধে যে একটা গোষ্ঠী মতামত তৈরি করেছিল, সেটার সাথে সেটাও যোগ হয়েছে। ফাইনালি আমাদের যে সেনাবাহিনী, আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় এক শ্রেণীর যে প্রফেসর, তাদেরকে কিনে ফেলেছে আমেরিকা। তারপরে সেনাবাহিনীর ভেতরেও আমেরিকা একটা প্রভাব বিস্তার করেছে নানাভাবে। এই সব কারণে মানুষও থাকার কারণে শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটেছে। কিন্তু আজকের দিনে যে বিএনপি বিরুদ্ধে যে সংগ্রাম জামাত করতে চাচ্ছে, তাদেরকে ফেলে দিতে চাচ্ছে, এটার সাথে যদি আওয়ামী লীগকে ফেলে দেওয়ার তুলনা আপনি করেন, সেটা এখনো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? গত নির্বাচনে যেহেতু বিএনপি 200-র উপরে আসন পেয়েছে, তার মানে বোঝা গেল তারা একটা জনসমর্থনের ভিত্তিতে আছে এই মুহূর্তে। যদিও আওয়ামী লীগ থাকলে তাদের এর অর্ধেক আসন থাকতো কিনা সেটাও সন্দেহ। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়নি, বিএনপি সেখানে এসছে। এখন আজকে জামাত বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগকে যেভাবে ফেলে দেওয়া গেছে, বিএনপিকেও 16 দিনের মাথায় ফেলে দেব। কথাটি আপনারা শুনে অবাক হবেন না, এটা তারা বলছে, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, আমি যে কথাটি বললাম যে আন্তর্জাতিক মহল, সেই মহলের পয়সা থাকতে হবে, লং টাইম সরকার শাসন করে জনমত তার বিরুদ্ধে যেতে হবে, এবং ভেতর থেকেও ভাঙন শুরু হতে হবে। এর কোনোটাই বিএনপিতে এখনো গুণে ধরেনি। বিএনপি সরকার চালাতে ব্যর্থ হচ্ছে, এটা সত্যি। জনগণের যে আস্থা, জনগণের যে বিশ্বাস, জনগণের যে চাওয়া, সেটা তারা কোনোভাবেই পূরণ করতে পারছে না, এবং পারার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে নেতৃত্বের যে যোগ্যতা, গুণাবলী, নেতৃত্বের যে সাহস, নেতৃত্বের যে ক্ষমতা, সেটা কিন্তু তারেক রহমান দেখাতে প্রথম দিন থেকেই ব্যর্থ হয়েছেন। তিনি সংসদে কথা বলেন না, আর যদি বলেন বুলবাল বলেন। ভয়ে তিনি এখন মুখ খুলতে সাহস পান না। তিনি এই তার বাপের দেশ বগুড়াতে গিয়েছিলেন, সেখানে মানুষ তার কাছ থেকে দীর্ঘদিন পরে এসছেন, কিছু বক্তৃতা শুনতে চেয়েছিলেন। তিনি বললেন যে বাপের দেশে এসছি, আমাকে খাওয়াবেন না, আমার তো খিদে লেগেছে। তার মানে কথা বলাটা তার জন্য এখন রীতিমতো একটা ব্যারামে পরিণত হয়েছে, অর্থাৎ না বলাটা। তিনি কথা বললেই ভুল বলছেন। ইনি জীবিত মানুষকে মৃত মানুষকে জীবিত বানায় ফেলতেছেন, এবং ইতিহাস যেটা কখনো ঘটেনি সেটাকে ইতিহাসের অংশ করে ফেলছেন, এবং এর জন্য পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করছেন না। এই রকম অযোগ্য মানুষ
রাষ্ট্র কি পরিচালনা করবে, দল কি পরিচালনা করবে, সমাজ রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। এখন আপনারা দেখেন, এই যে এনসিপি, এই যে জামাতে ইসলামী, তারা কত হুঙ্কার করেছিল না? গতকাল আপনারা শাহবাগ থানার মোড়ে দেখেন ওই দাতাল শুয়োরটাকে, আর যে বলেছিল যে সারাদিন পিটা হবে, তাকে কিভাবে পেটানোর পর কোনো রকম সেখান থেকে উদ্ধার হয়েছে। এই পেটাপেটি চলবে। চট্টগ্রামে নিউ মার্কেটে আমরা দেখেছি একজনের পায়ের গোয়ালি কেটে নিয়েছে। এখন শেয়ালে শেয়ালে মারামারি হবে, আমরা দূর থেকে দেখব। বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাটপার ইউনুস যে বন্ধ করেছিল, সেটা এই তারেক জিয়া সিলমোহর করে দিয়েছেন। আমরা একদিক থেকে ভালোই হলো, আমরা আমাদের ক্ষমতায়, আমাদের যোগ্যতায় এই পথ, এই মত, এই দেশ, এই মানুষের কাছে কিভাবে আবার নিজেদেরকে তুলে ধরি, সেটা দেখার অপেক্ষায় থাকেন আপনারা। আপনারা অনেকেই ভাবছেন আওয়ামী লীগ কি নীরব হয়ে গেল? না, আওয়ামী লীগ নীরব হয়ে যায়নি। সরব হতে হয় ক্ষমতার জন্য। যদি আপনি সরব হন, জোর করে একজনকে হটান, আরেকজনকে নিয়ে আসেন ক্ষমতার জন্য। কিন্তু আমরা এখন ক্ষমতা লোভী নয়, আমরা ক্ষমতার জন্য চিন্তা করছি না। আমরা চিন্তা করছি প্ল্যান করতে হবে এই দেশের উপরে বিদেশি প্রভুদের যেইভাবে কুদৃষ্টি পড়েছে, সেখান থেকে এই দেশটাকে কিভাবে রক্ষা করা যায়। এই দেশে বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছিল, সেই এখন অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকার থেকে দেশকে কিভাবে আবার আলোকিত করা যায়। এই দেশে শিশুদেরকে টিকা দিয়ে প্রটেক্টেড রাখা হয়েছিল, সেই শিশুদের টিকার অভাবে শত শত শিশু মারা যাচ্ছে। এই শিশুদের জীবন কিভাবে রক্ষা করা যায়। আমরা চিন্তা করছি পাকিস্তানের মতো মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা, আপনারা শুনছেন বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে তারা ঢুকে বাংলাদেশের বিমান হাইজ্যাক করে প্রতিবেশী দেশে আক্রমণের চিন্তাভাবনা চালাচ্ছে। আমাদের সেনাবাহিনীকে টুটা করে দিচ্ছে, আমাদের বিমান বাহিনীকে কবজা করছে। আমাদের নৌবাহিনীতেও এসে তারা ঢুকেছে কিনা সেটা এখনো আমরা খবর পাইনি। এই জায়গা থেকে দেশের সিকিউরিটিকে আমাদের মজবুত করা। আমাদের গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বরে, এটাকে কিভাবে আবার রিনিউ করা যায়, এই সব ভাবনায় আওয়ামী লীগ ব্যস্ত। এবং আওয়ামী লীগ ভেতরে ভেতরে তার নেতা কর্মী, গ্রাম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে নেতার সাথে, কর্মীর সাথে, নেতৃত্বের সাথে একটা যোগাযোগ তৈরি হয়েছে। এটা চলতে থাকবে, যতদিন যাবে সেটা বেগবান হবে। আপনারা দেখবেন মেঘ দেখে কেউ করিসনি বয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরবে, এই দেশের রাজনীতিও আবার চাঙ্গা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরবে, এদেশের মানুষের স্বপ্ন দেখা আবার শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ফিরবে, এদেশের উন্নয়ন এবং উন্নয়নের গতিধারা আবার ফিরে আসবে। এবং বাংলাদেশ বিশ্বের যে ইমার্জিং টাইগার, সে টাইগার আবার রোয়ার করবে। এখন বাংলাদেশ বিড়ালে পরিণত হয়েছে। এখন যারা শাসন করছে তারা বিড়ালের শাসক। আর আমরা যখন ফিরে আসব, আমরা বাংলাদেশের মানুষের শাসক হব, বাংলাদেশকে শাসন করব, শোষণ নয়। আমরা যে মন্ত্রী দিব, আমাদের যে মন্ত্রীরা হবে, আপনারা দেখলে তার কথা শুনলে বুঝবেন তিনি দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আর এখন যেসব মন্ত্রী এমপি আপনি দেখছেন, এদেরকে অনেকে চেয়ারম্যানও মনে করছেন না। এটাই হচ্ছে বিএনপির রাজনীতির বড় দুর্বলতা। যাকে যেখানে দেওয়া দরকার, যার যে ক্ষমতা থাকা দরকার, সেটা নেই, সেখানে দেওয়া হয়নি। নেতার পছন্দে নেতৃত্ব এসছে, যার কারণে প্রকৃত নেতৃত্ব উঠে আসায়। তাই বিএনপি কলাপস করবে জামাতের কারণে নয়, বিএনপি কলাপস করবে এনসিপির কারণে নয়, তাদের আন্দোলনের কারণে নয়, তাদের জঙ্গিবাদের কারণে নয়। বিএনপি কলাপস করবে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং বাংলাদেশের যে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এবং যে সৎ এবং ন্যায়বান নেতৃত্ব দিয়ে দেশ চালানো যেত, সেই রকম মানুষকে ইনক্লুড না করে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে। তাই বিএনপি ভিতর থেকেই ধ্বংস হবে। এবং এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের যেমন নাম জড়িত, মুক্তিযুদ্ধের সাথে, ৭০-এর নির্বাচনের সাথে, অসাম্প্রদায়িক চেতনার সাথে, সংবিধানের সাথে, ঠিক আবার
বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ফিরে আসবে, মানুষ মনে করতে শুরু করবে, হ্যাঁ এখন এই দেশের যারা মালিক জনগণ তাদের প্রতিনিধি আসছে, আর বাকি যারা আছে এগুলো হচ্ছে বিদেশের তাবেদার, বিদেশিদের অস্ত্রে, বিদেশিদের অর্থে, বিদেশিদের স্বার্থে তারা ক্ষমতায় থাকে। আর আওয়ামী লীগ দেশের মানুষ, নিরীহ জনগণ, ঠেলা রিক্সা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কৃষক, জেলে, কামার, কুমার, মুচি, শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষের প্রতিনিধি। এই আওয়ামী লীগ ফিরে আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ দিন গুনছে। আপনারাও অপেক্ষা করুন, আমরা আসছি খুব শীঘ্রই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।